নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি 50 গ্রাম মুগ ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে রেখেছিলাম। এবার এটা তেলের দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে সামান্য একটু নুন অ্যাড করে দেব। এবারে এটা কিছুক্ষণ ফুটে আসার পর এর মধ্যে যে গাঁজাটা উঠেছে সেটা কিন্তু আমি ফেলে দেব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে বাচ্চারা যে দুধ খায় সেই চামচের 1 চামচ চিনি দিলাম। ডালটা খুব ভালো হয়ে সেদ্ধ হলে খুন্তিটা দিয়ে খুব ভালো করে আমি ঘেঁটে দেব ডালটা। এবার এখানে আমি অ্যাড করে দেব দুধ। এটা কিন্তু লিকুইড দুধ নয়, এটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি গরম জলে খুব মোটা করে কিন্তু গুলে নিয়েছি, তারপরে এখানে আমি অ্যাড করে দিয়েছি। লিকুইড দুধের চেয়ে কিন্তু গুঁড়ো দুধটা বেশ টেস্ট হয়, তাই এখানে আমি গুঁড়ো দুধটাই দিয়েছিলাম। এবার এটা খুব ভালো করে ঘন হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করব দুধ আর ডালটা। এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে, নালে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে আর পুড়েও যেতে পারে। এটা খুব ভালো করে অনবরত আমি নাড়তে থাকবো। এটা হয়ে গিয়েছে। এবার এটা কিন্তু আমি নামিয়ে নেব। আর নামানোর পরে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে। এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নেব চালের আটা বা চালের গুঁড়ি। আমি গরম জল করে কড়াই নেড়ে নিয়েছিলাম, তারপর এখানে অ্যাড করে নিয়েছি। এবার তার সঙ্গে দিয়ে দেব ময়দা, আর এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন। তবে যেহেতু পিঠে বানাচ্ছি তাই নুনটা খুবই কম দেব, পিঠেতে বেশি খেতে ভালো লাগবে না। এবার এখানে আবারও গরম জল আমি অ্যাড করে দিই, খুব ভালো করে মেখে নেব। আর এটা যতটা নরম হবে ততটা কিন্তু পিঠেটা ভালো খেতে লাগবে আর নরমও হবে। এটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে থেকে আমি দুটো ডো বানিয়ে নিয়েছি। এবারে এটা আমি রুটির মতো করে বেলে নেব, তা আবার একটু ময়দা দিয়ে। এটা আমার রুটির মতো করে বেলা হয়ে গিয়েছে। এবার একটি গ্লাসের সাহায্যে এটা আমি গোল গোল করে কেটে নেব, ঠিক এভাবে। এর মাপটা কিন্তু গ্লাসের নিতে হবে, এর থেকে বেশি বড় কিন্তু ভালো দেখতে লাগবে না। এবার এখান থেকে একটা রুটি আমি তুলে নিই, আর যে ডালের পুরটা বানিয়েছিলাম আমি সেটা কিন্তু এখানে নিয়ে নেব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডালটা তুলে নেওয়ার পর কতটা টাইট হয়ে গিয়েছে। আর এভাবে সমান করে টাইট করে ভালো করে দিয়ে দেবো এতে, আর তার ওপরে দিয়ে দেবো আরেকটি রুটি। আর প্রথমে আমি এর মুখটা জয়েন্ট করে নেব, ঠিক এভাবে হাত দিয়ে মুড়ে। আমি আমার মতো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা যদি এর থেকে ভালো শেপ দিতে পারেন তাহলে দিয়ে দেবেন। এবার এভাবে আমি একটু ডিজাইন করে নেব, দেখতে সুন্দর লাগবে। আমি খুব ভালো ডিজাইন পারি না, তাই যেটুকু পারি সেটুকু দেখালাম। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। এভাবে আমার সবগুলো পিঠে বানানো হয়ে গিয়েছে, আর অনেকটা ডালও কিন্তু বেঁচে গিয়েছে। এবার এখানে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। যেহেতু এটা আমি দুধে ভেজাবো তাই এখানে সাদা তেল দিয়ে ভাজবো, সর্ষের তেল দিয়ে ভাজলে ভালো খেতে লাগবে না। এবার তেলটা ঠান্ডা অবস্থায় এগুলো আমি অ্যাড করে দেবো। এগুলো খুব গরম তেলে দেব না, তাহলে পুড়ে যাবে। আর তেলটা ঠিক কতটা গরম করেছি আপনারা দেখতেই পেয়েছেন। আর এগুলো কিন্তু লুচির মতো হয়ে ফুলছে, আর এটা যত ফুলবে এর মধ্যে দুধের শিরাটা খুব ভালো করে ঢুকবে, আর পিঠেটাও খুবই নরম আর ভালো খেতে লাগবে। এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। আর এগুলো ঠিক কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন বন্ধুরা। এটা কিন্তু চালের আটা আর ময়দা দুটোই মিক্সড আছে। একইভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে তুলে নেব।
একদম সবগুলো লুচির মতো ফুলকো ফুলকো হয়ে ফুলছে। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এগুলো আমি তুলে নেব। আর এগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, খেতে ভালো লাগবে না। আমি হালকা ভেজে তুলে নিলাম, তবে যেন না কাঁচা থাকে। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবার এই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। এখানে আমি কিন্তু একটা খুব বড় বাটির দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু আগেই একটু গরম করে একটু মোটা করে নিয়েছি। এবার এখানে আমি দুধটা একটু নাড়াচাড়া করে নেব হালকা। আর এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ চিনি। আমি যেই পরিমাণ চিনি ডালেতে দিয়েছিলাম ঠিক ততটা চিনি কিন্তু এই দুধেতে দিলাম। এর থেকে বেশি আমি দেব না। চাইলে আপনারা এলাচ দিতে পারেন বা কেশরও দিতে পারেন। আমি এখানে কিছুই দেব না। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে আর অনেকটা মোটা হয়ে গেছে। আর কতটা মোটা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার যে পিঠেগুলো আমি ভেজেছিলাম সেগুলো এখানে এক এক করে অ্যাড করে দেব। আর দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, দেখলেই খেতে ইচ্ছে করবে। এবার একটি থালা চাপা দিয়ে আমি 0.5 ঘন্টার মতো রেখে দেব। 0.5 ঘন্টা পর খুলে দেখলাম এগুলো একদম নরম হয়ে গিয়েছে আর দুধটাও অনেকটাই মোটা হয়ে গিয়েছে। দুধটা আমি কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিয়ে রেখেছিলাম। এবার এগুলো আমি একটি পাত্রে তুলে নেব। এবার একটি পাত্রে আমি এটা নামিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু আমি একদম শুকিয়ে দিইনি, দুধটা কিন্তু অনেকটাই আছে। আর পিঠের সঙ্গে দুধটা অল্প অল্প করে দিলে পিঠেটা যখন কেটে খাবে ভীষণ সুন্দর লাগবে খেতে। আমার গোকুল পিঠা রেডি। আমি এই প্রথমবার এই পিঠাটা বানালাম। আর আমার এই রেসিপিটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।